সিয়াম, কি অবস্থা ভাইয়া? ভালো আছো? সব বন্ধুরা মিলে চলে যাওয়া হচ্ছে মাওয়াতে গিয়ে অনেক এনজয় করবো, ঘুরবো, ইলিশ খাবো, সব কিছু দেখতে পারবেন আপনারা ভিডিওর মাধ্যমে। একটু ওয়েট করে সব কিছুই চলে আসছে আপনাদের সামনে। আমরা আমাদের গন্তব্যস্থল প্রথমত শুরু করি ঢাকা ভার্সিটি শহীদ মিনার। শহীদ মিনার যাওয়ার পর আমাদের সব বন্ধু বান্ধব সবাই একসাথে হয়ে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। তারপর মাওয়া ইনশাল্লাহ পৌঁছে মাওয়ার যে ভিউ, পুরো মাঠটা বন্ধুরা এত সুন্দর একটা ভিউ পাবো। কখনো যারা মাওয়া কখনো আসে নাই তারা বুঝতেও পারবে না, জানতেও পারবে না। যে দুর্যোগ যেদিকে যাচ্ছে সেদিকে এত সুন্দর মুহূর্ত, এত সুন্দর ভালো লাগছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত বন্ধু বান্ধব আমরা চলে আসছি মাওয়ার উদ্দেশ্যে। তারপর আমরা গাড়ি পার্কিং করলাম, সবাই পার্কিং করে সবাই সবার মতো এখন ঘুরবো, ঘুরে ইলিশ দামাদামি করা শুরু হয়ে যাবে আমাদের এখন। সবাই সবাই এখন বাইক টেক দেখলাম, রেখে সবার মতো করে সুন্দরভাবে আমরা আমরা মোটামুটি এর নিচে হবে একজন। এখানে ইলিশ অবশ্যই দামাদামি করে কিনতে হয়, দামাদামি না করলে বরঞ্চ পড়বেন বিপদে। তাই বলতে যাচ্ছি, যারা ইলিশ খেতে যাবেন অবশ্যই দামাদামি করে নেবেন। তারপর আমাদের ইলিশ নেওয়ার পর ইলিশ কাটার শেষ হলো, হওয়ার পরে এখন আমরা তেলে ভাজবো। এই যে মামাতে কড়াইটা সুন্দরভাবে পরিষ্কার করছে, সুন্দরভাবে পরিষ্কার করে আমাদের ইলিশ ভাজার জন্য সব রেডি করছে। আর একটা কথা অবশ্যই বলে রাখি, এখন মামা যাওয়ার জন্য সবাই টপ স্পিড যেন 80-র উপরে না ওঠে, একটু খেয়াল রাখবেন। এই যে আমাদের সরিষার তেল দেওয়া হলো, আমরা এখন সরিষার তেল দেওয়ার পর আমাদের বেগুনি আমরা অর্ডার দিয়েছিলাম, বেগুনি, ডাউল, ইলিশ মাছ সরিষা দিয়ে ভাজি, তারপর ভর্তা, ইলিশ মাছের যে ভর্তা। এই যে আমাদের ইলিশের যে ভর্তাটা সেটা কাজ চলছে সুন্দর, এটা একটা অমায়িক একটা ভর্তা, খেলে বুঝতে পারবেন। আপনারা চাইলে আরও অনেক কিছু আছে, সেগুলো অর্ডার দিয়ে নিতে পারবেন। কিন্তু আমাদের কাছে এইটুকু একটা বেস্ট আইটেম মনে হয়েছে আমাদের। খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, ব্রিজে এত সুন্দর একটা ভিউ থেকে সবাই দাঁড়িয়ে পড়লাম। সবাই দাঁড়িয়ে ছবি টবি উঠে, আর কয়েকজন সবাই আগে চলে গেছে, ওরা দাঁড়াতে পারেনি, ওদেরকে না রেখে আমরা কিছুক্ষণ এখানে সময় দিয়ে আবার রওনা দিয়ে দেবো। ইনশাল্লাহ সবাই আজকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।